টগর চামেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। যার লাগি এই ফুল সেই হানে হেলা ফেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এমন সময় একজন দেবী ওপর দিয়ে যাচ্ছিলেন, বলে উঠলেন, কি রে এই সতী, আরে এখনো ফুল তুলছিস? তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী বললেন, কেন, আমার বাবার বাড়িতে কি হচ্ছে? বললেন, সে কি রে, তুই জানিস না তোর বাবা দক্ষ রাজা বাজপেয়ী যজ্ঞ করছে, সবাইকে নেমন্তন্ন করেছে, কেন তুই জানিস না? তাহলে আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার স্বামী জানে, আমার স্বামী মনে হয় আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি যাচ্ছি, তোমরা যাও, আমি যাচ্ছি। এই বলে সতী তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবার চরণে দিয়ে আর ভোলেনাথকে বলছেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছে, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নয়, তিনি বললেন, হ্যাঁ জানি। বললেন, তাহলে আপনি আমাকে আগে থেকে বলেননি কেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আগে বললে, রাধে রাধে, আগে বললে তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম। ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তোমার বাবা সবাইকে নেমন্তন্ন করেছেন, কিন্তু তোমার বাবা তোমাকেও নেমন্তন্ন করেননি আর আমাকেও নেমন্তন্ন করেননি। সতী বললেন, অসম্ভব, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আর আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। বললেন, হ্যাঁ এটাই হয়েছে। ভৃগুমুনির যজ্ঞে সেখানে আমরা সকলে ছিলাম, তোমার বাবাও সেখানে ছিলেন, আর তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিলেন, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম। আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম, তোমার বাবাকে নমস্কারও করতে পারিনি আর উঠে দাঁড়াতেও পারিনি, কারণ আমি চোখ বন্ধ করে ইষ্ট দেবতার ভজন করছিলাম। তোমার বাবা ভেবে নিয়েছে তাহলে আমি ওনার মনে হয় শত্রু, তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। আমি কিন্তু তোমার বাবাকে শ্রদ্ধা করেছি, আমি তোমার বাবাকে মনে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু বাইরে দেখাতে ভুলে গেছি। আর তোমার বাবা আমার ভেতরটা দেখলো না, তোমার বাবা আমার শুধু বাইরেটা দেখলো, আর বাইরেটা দেখেই ভেবে নিল যে আমি ওনার শত্রু। আর সেই জন্য তোমার বাবা তোমাকে আমাকে দুজনকেই নেমন্তন্ন করেনি। সতী বললেন, নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? বিনা নেমন্ত্রণে যাওয়া যায় না? শিব ঠাকুর বললেন, বিনা নেমন্তন্নে তিনজনের বাড়ি যেতে হয়, গুরুর বাড়ি, বন্ধুর বাড়ি, হিতৈষীর বাড়ি। এই তিনজনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন, কিন্তু কি বললেন, যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, আপনি জানতে পেরেছেন আপনাকে গুরুদেব ডাকতে পারেননি, আপনি বিনা নেমন্তন্নে চলে যান, গুরুদেব বেশি খুশি হবে। বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, ঝামেলায় আপনাকে জানাতে ভুলে গেছে, আপনি বিনা নেমন্তন্নে চলে যান, তিনি বেশি খুশি হবে। তাই ভোলেনাথ বলছে, এই তিনজনের বাড়ি বিনা নেমন্তন্নে যাওয়া যায়। তাই তোমার বাবার বাপের বাড়ি আমি বিনা নেমন্তন্নে 100 বার যেতাম,
যদি তোমার বাবা আমাকে ভুলে যেত, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন ঠিক আছে ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আপনাকে যেতে হবে না, আমি চললাম বাপের বাড়ি। বাবা ভোলেনাথকে প্রণাম করে আর সতী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠিয়েছে, এই যা তো তোরা তোদের মায়ের সঙ্গে যা। আর নন্দী ভিঙ্গি যাচ্ছে পেছনে পেছনে, আর মা সতী যাচ্ছে যে কাপড়টা ঘরে পরেছিল সেই কাপড় পরে বাপের বাড়ি যাচ্ছে। ভাবছে বাবা খুব খুশি হবে, বাবা আমাকে দেখলে খুব আনন্দ পাবে, বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই চিন্তা ভাবনা করতে করতে সতী যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গি ওপর ভিঙ্গি হয়ে কেন বাপের বাড়ি চলে এলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না, বলে তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা। ওমা পরে বেনারসি চেলি গয়না, বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা সতী ছুটতে ছুটতে বাপের বাড়ি এসেছে। দক্ষ প্রজাপতি, প্রজাপতি দক্ষ রাজার 60খানা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। তাহলে এর মধ্যে 59টা মেয়ে তারা বাবার বাড়ির নেমন্তন্নে এসেছে, তারা দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, আর মা সতী ওই কাপড়টা পরে বাপের বাড়ি আসছে। বোনেরা হাসাহাসি করছে। মা কিছু ভাবলেন না, মা ছুটে গেলেন তার মায়ের কাছে, দক্ষ রাজা স্ত্রী প্রসূতি দেবীর কাছে, আর গিয়ে বললেন মা, মা মেয়েকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করলেন, একটু আদর করলেন, একটু বোঝালেন। এমন সময় মা সতী জিজ্ঞাসা করলো, মা বাবা কোথায়? না তোর বাবা প্যান্ডেলে বসে গেছে, চলে যা, এক্ষুনি যজ্ঞ শুরু হয়ে যাবে, চলে যা মা, তোর বাবার সঙ্গে দেখা করে আয় যা। আর সতী ওই অবস্থায় ছুটে যাচ্ছে প্যান্ডেলে, ভেতরে একটা পা বাইরে একটা পা। আর ঠিক এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, স্বামী তো শ্মশানে মশানে থাকে, পেট ভরে খেতে দিতে পারে না, তাই বিনা নিমন্ত্রণে চলে এসেছে এখানে খাবার জন্য। গয়নাগাটি তো কিছুই দিতে পারেনি, তাই এখানে দান দক্ষিণা নেবার জন্য চলে এসেছে। আর মা সতীর কথাটা শুনে মনে হলে যেন মাথায় যেন বজ্রাঘাত হলো। সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা আমি দুঃখের সিংহ শনে বসে সুখের বিচার করি, আমি ভাবে
অভাবটাকে আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, তোমার ঘরে পেট ভরে খাওয়ার জন্য আমি আসিনি, আমি তোমার কাছে কিছু দান দক্ষিণা নেব তার জন্য আসিনি বাবা। আমি আজ তোমার কাছে এসেছি তোমাকে বলতে হবে, যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছিস? দক্ষ রাজা বলল, তোর স্বামীর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র লোকেদের পাশে বসবে? তোর স্বামীর সেরকম কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? তোর স্বামী এরকম ভদ্র আসনে বসবার যোগ্যতা আছে? তোর স্বামী শ্মশানে মরার কাঠের উপরে বসে থাকে, তোর স্বামী দিনরাত্রি বম বম বলে চিৎকার করে, তোর স্বামী পরনে কোনো কাপড় পরে না, আর তুই কিনা বলিস তোর স্বামীকে আমি ডাকবো? যেই এ কথা বলেছেন সতী বলে উঠল, বাবা তাহলে আপনি আমার স্বামীকে চিনতে ভুল করছেন, আমার স্বামীকে আপনি চিনতে ভুল করছেন। রাধে রাধে। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। রাধে রাধে। তাহলে শিব মানে মঙ্গল। এই কমিটির যে কোনো দাদাদের কাকাদের আপনারা জিজ্ঞাসা করুন ভাইদের, যে এত কষ্ট করে 6 মাস ধরে ভিক্ষায় বেরিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সংসারের কাজ ফেলে দায়িত্ব ফেলে ভিক্ষা করতে করতে এত বড় হরিনাম যজ্ঞ করাচ্ছেন কেন? জিজ্ঞাসা করুন তো তাদের। দেখা হলে জিজ্ঞাসা করবেন, তারা সঙ্গে সঙ্গে বলবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের কল্যাণের জন্য, এলাকার সমস্ত বাসীদের জন্য, মঙ্গলের জন্য, তারা যেন সুস্থ থাকেন তার জন্য। তাহলে যেখানে মঙ্গল চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে শিবযুক্ত যজ্ঞ, আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা থাকে না, শুধু লোককে দেখানোর জন্য। দক্ষ প্রজাপতি যজ্ঞ করছে কেন? লোককে দেখানোর জন্য, নিজের বৈভবটাকে প্রকাশ করবার জন্য। তিনি কারোর মঙ্গলের জন্য যজ্ঞ করছেন না। তাই মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না, আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম। দক্ষ প্রজাপতি বলে উঠল, বেরিয়ে যা, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা, দূর হয়ে যা, এসেছিস কেন? মা সতী বললেন, বাবা আমি যদি আমার স্বামীর কাছে যেতে পারতাম খুব ভালো হতো বাবা, কিন্তু আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তুমি সহ্য করতে পারবে না, তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই ত্যাগ করে দিয়েছে। আমি আমার স্বামীর কোনো কথা না শুনে ছুটে এসেছিলাম বাবা, আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুব খুশি হবে, আমাকে দেখলে তুমি আনন্দ পাবে, কিন্তু বাবা আজ আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার কাছে থাকতে, কারণ তুমি আমার স্বামী নিন্দা করেছো। তাই এই মুহূর্তে আমি বুঝতে পারলাম তুমি হলে অহংকারী, তুমি হলে অভিমানী, আর আমার দুর্ভাগ্যবশত তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে। তাই আমি আমার দেহটাকেই রাখবো না। এই বলে মা সতী কানে হাত চাপা দিয়ে শিব নিন্দা সহ্য করতে পারছে না। শিব নিন্দা শুনে সতী যজ্ঞ কুণ্ডে
বলতে বলতে মা সতী দেহ ত্যাগ করলেন। আর যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেহটা ত্যাগ করলেন, অমনি যজ্ঞে যারা এসেছিল তারা অবাক হয়ে গেলেন। কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। আর অমনি নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন। মা, এ তুমি কি করলে? মা, এ তুমি কি করলে? তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে, চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে। মা, তুমি বলো মা, এখন আমরা বাবাকে গিয়ে কি বলবো? বাবার কাছে কি করে মুখ দেখাবো? কি করে বাবাকে বলবো যে তুমি চিরকাল আমাদের ছেড়ে চলে গেছো? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে। আর বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে বসে আছেন। বাবা নন্দী ভিঙ্গি ছুটছে আর ভোলেনাথ আনন্দে ভগবানের ভজন করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে আজি কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম আরে জপে অবিরাম, করে জপে জপমান। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমান। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমান। বলি হরি 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 বলে, হরি 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 বলে, হরি বলে ওগো ভাসে দুটি নয়ন জলে। সবাই হরি 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 নিতাই গৌর গোবিন্দে। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটে এসেছে, বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা, সর্বনাশ হয়েছে। কিরে, তোরা দুজন এলি কেন? তোদের সঙ্গে তোদের মা গিয়েছিল। তোদের মা কোথায়? তোদের মা কোথায়? বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। মা চিরকালের মতো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বাবা, চিরকালের মতো ছেড়ে চলে গেছে। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিলেন, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই এ কথা শুনেছেন বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন, আর মাথা থেকে একটা জটা ছিঁড়ে জটাটা মাটিতে আছাড় দিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে একজন রুদ্র সৃষ্টি হলো, বীরভদ্র। ভয়ঙ্কর মূর্তি ধারণ করে দাঁড়ালেন। আর তিনি বললেন, বাবা আমার নাম কি? না তোর নাম হচ্ছে বীরভদ্র। না বাবা আমার কাজ কি? না তোর কাজ হচ্ছে যে দক্ষ প্রজাপতি যে অহংকারের যজ্ঞ করছে, এই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া তোর কাজ। তাহলে বাবা আমি কাদেরকে সঙ্গে নিয়ে যাব? বলে যত ভূত প্রেত পেতনি সব ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যায়। এই বীরভদ্র ছুটতে ছুটতে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূত গো।
দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। বীরভদ্র আগে কি করলেন, গোটা প্যান্ডেলের খুঁটিগুলোকে খুলে দিলেন, প্যান্ডেলটা ভেঙে পড়ল, যজ্ঞের যত জিনিসপত্র ছিল সব ছিঁড়ে ফেলে দিলেন, যেখানে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে আগুনটাকে নিভিয়ে দিলেন। আর যেই আগুনে প্রস্রাব করে আগুনটা নিভিয়ে দিল, অমনি দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, তোদের মালিক যেমন অভদ্র তোরাও সেরকম অভদ্র। আর বীরভদ্র দেখলেন আমার মালিকের নিন্দা করছে, হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুঁড়ে দিল। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, অমনি দক্ষ প্রজাপতির মুন্ডটা কাটা হয়ে গেল, মুন্ড কাটা হয়ে গেল। এইবার কাটা মুন্ডটা গিয়ে কোথায় পড়লো, হিমালয়ের পাদদেশে, আর ধরটা পড়লো সবার সামনে। কিন্তু ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না, সব চুপ, ভয়ে সকলে চুপচাপ আছে, সবাই দাঁড়িয়ে দেখছে। দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী চিন্তা করলেন, আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, আর তিনি বৈষ্ণব নিন্দা করেছেন, তাহলে যার কাছে নিন্দা করেছে, যার নিন্দা তিনি যদি ক্ষমা না করে, তাহলে আমার স্বামীকে কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী ছুটতে ছুটতে যাচ্ছেন, রাধে রাধে, ছুটতে 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 বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়ে বলছেন যে আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন। আমি জানি আমার স্বামী অপরাধী, অন্যায় করেছে, আমি জানি, কিন্তু আমি তো আপনার শাশুড়ি মাতা, আমি আমার নয়নের জল দিয়ে আপনার চরণ ধুইয়ে দিচ্ছি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন। সমস্ত দেবতাদের মধ্যে শিব ঠাকুর হচ্ছে এমন একজন দেবতা যাকে আপনি তাড়াতাড়ি প্রসন্ন করতে পারবেন। যদি কেউ চেষ্টা করে যে আমি শিব ঠাকুরকে দেখব, শুধু আপনার ইচ্ছা থাকলেই হবে। সমস্ত দেবতাদের মধ্যে এমন একজন দেবতা যার মাথায় জল ঢেলে দিলে পুজো হয়ে যায়, তার আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। এত তাড়াতাড়ি সন্তুষ্ট কেউ হয় না। একজন অসুর ছিলেন বৃকাসুর, আর ওই বৃকাসুর তিনি বাবা ভোলেনাথের সাধনা করছেন। ভোলেনাথ এসে দাঁড়িয়েছে, বল বাবা কি চাস? বৃকাসুর বলল, বাবা তুমি আমাকে অমর করে দাও। ভোলেনাথ বললেন, শোন বাবা, অমরত্বের আশীর্বাদ আমি দিতে পারবো না, আর তুই যা চাইবি তাই দেব। বৃকাসুর বললেন, তাহলে আপনি আমাকে বর দিন, আমি যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এখন ভোলেনাথ কোনো ভালো মন্দ চিন্তা করলেন না, বিচার করলেন না, বৃকাসুরকে বলে দিলেন তথাস্তু। আর এখন যেই বলেছে তথাস্তু মানে তাই হবে। বৃকাসুর বললেন, তাহলে যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে? বললেন হ্যাঁ। বৃকাসুর বললেন, তাহলে বাবা আপনি দাঁড়ান, আপনার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবেন। এইবার ভোলেনাথ বিপদে পড়ে গেছে, সর্বনাশে তো আমারই মাথায় হাত দিতে চাইছে। এইবার ভোলেনাথ ছুটছে আর পেছনে বৃকাসুর ছুটছে ভোলেনাথের মাথায় হাত দেবার জন্য। অমনি ভোলেনাথ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ব্রহ্মা বলছেন, আপনি মাওবাদীর পাল্লায় পড়ে গেছেন, আপনাকে বাঁচানো যাবে না। আর কি, আপনাকে বাঁচাতে গেলে সে তো আমার মাথায় হাত দেবে না, তাহলে কে আমাকে বাঁচাতে পারবে? না, একমাত্র ভগবান হরি পারবে, একমাত্র হরি পারবে। রাধে রাধে। আরে কালি কমরি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। उलू कमरी वाला मेरा
अरे मुश्किल अब तो जीना है या मरना है, मेरे मन का मोहन तो दिलदार है, आदि कमरी वाला मेरा यार है। बोलो भगवान कृष्णचंद्र की जय बोलो राधा रानी की जय बोलिए भागवत महापुराण की जय निताई गौर सीतानाथ प्रेमानंद। प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि এখন যেই বাবা ভোলেনাথ বাবা প্রভু হরিকে ডাকছেন অমনি ভগবান হরি ব্রাহ্মণ সেজে এসেছেন। আর ব্রাহ্মণ সেজে ভগবান আসছেন, এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে শিব ঠাকুর ছুটছে, ইশারা করছেন তুমি আমার পেছনে লুকিয়ে যাও, আমার পেছনে দাঁড়িয়ে যাও। শিব ঠাকুর গিয়ে হরির পেছনে লুকিয়েছে। বৃকাসুর বললেন এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি সরে যান, আপনার পেছনে যিনি আছেন তিনি আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেবো সেই পুড়ে যাবে, তাই ওনার মাথায় হাত দিয়ে একটু টেস্ট করে দেখব। ভগবান বললেন এত এই কথার জন্য এত ছোটাছুটি করছেন কেন, আপনি নিজের মাথায় হাত দিয়ে দেখুন না। বৃকাসুর বললেন আপনি কি ভেবেছেন আমি কি কমপ্লেন খাই না নাকি, আমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই, আমি নিজের মাথায় হাত দেওয়ার যদি আমি নিজে পুড়ে ছাই হয়ে যাই। ভগবান বললেন তাহলে আপনি এক কাজ করুন, আপনি ডাইরেক্ট হাত দেবেন না, হাতটা মাথার ওপরে রাখুন, মাথার ওপরে হাতটা রাখলে যদি মাথা গরম হয়ে যায় তাহলে জানবেন এনার আশীর্বাদ ঠিক আছে, আর যদি গরম না হয় তাহলে জানবেন কোনো আশীর্বাদ ঠিক নেই। বৃকাসুর দেখলেন আইডিয়াটা খারাপ নয়, হাতটা মাথার উপরে রেখেছে। এইবার দেখুন মাথা গরম হচ্ছে। বৃকাসুর বললেন আজ্ঞে না, কিছুই গরম হচ্ছে না, হাতটা আরেকটু নামান, আরেকটু নামিয়েছি, দেখুন এবার মাথা গরম হচ্ছে। আগে না মাথা তো গরম হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু নামিয়েছি, এইবার দেখুন গরম হয়ে যাওয়ার কথা, পুরো হিটারের মতো ধীরে ধীরে গরম হবে। মাথা গরম হচ্ছে, আগে না গরম তো হচ্ছে না। ভগবান বললেন তাহলে এনার কথা বিশ্বাস করবেন না, বাজারে আপনার মতো আরো 2-10 জন আছে যাদেরকে এই অভিশাপ দিয়েছে, কোনো কাজে লাগেনি, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বললেন এবার যখন আশীর্বাদ দেবেন তখন একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবেন। সেই ভোলেনাথের পায়ে ধরেছে শাশুড়ি মাতা, শাশুড়ি মা কাঁদছে, চোখের জলে পা ধুইয়ে দিচ্ছে। বাবা ভোলেনাথ কি আর থাকতে পারবে? বললেন আপনি কাঁদবেন না, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো, আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। দেবতাদেরকে বলছে যাও, এই দক্ষ রাজার মুন্ডটা হিমালয়ের পাদদেশে পড়ে আছে, যাও নিয়ে এসো। দেবতারা বললেন প্রভু একটা কথা শোনো, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। বললেন তাহলে কি হবে? আমি শাশুড়ি মাকে কথা দিয়েছি, শাশুড়িকে কথা দিয়েছি ওনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন তাহলে অন্য একটা মাথার ব্যবস্থা করুন। বলে কি আর করবে? চিন্তা করতে 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 ভোলেনাথ কি করলেন, একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন, ছাগ মুন্ড বসিয়ে দিলেন। রাধে রাধে। আচ্ছা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন, আপনারা বুঝতে পারবেন কেন। দক্ষ প্রজাপতি হচ্ছে অহংকারী, আর অহংকারী বলে তার মাথায় ছাগলের মুন্ড বসালেন। কারণটা কি না, ছাগল চিৎকার করে ম্যা ম্যা বলে, ম্যা ম্যা, ছাগল বলে ম্যা। রাধে রাধে। ম্যা মানে কি না, ম্যা মানে আমি, ম্যা মানে আমি। আর অহংকারী ব্যক্তি যারা তারা আমি কথাটাই বেশি বলে। আমি ওখানে হরিনামে 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে টাকা দিয়েছি, আমি ওখানে একটা জায়গা কিনেছি, আমি এখানে একটা গাড়ি কিনেছি, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না। প্রজাপতি দক্ষ রাজাই আমি সারাক্ষণ করতেন, আমি মানে ম্যা, আর ম্যা 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 বলে ছাগল ডাকে। রাধে রাধে। তাহলে ছাগলের মুন্ডটা মাথায় বসিয়ে দিলেন, তিনি বুঝিয়ে দিলেন তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে
করিবে সেই দেবতা, তোমার বিচার করিবে সেই দেবতা। ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে 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 মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছাগলের মুন্ডটা বসিয়ে দিতে দক্ষ প্রজাপতি বেঁচে উঠলেন। তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন। দক্ষ রাজা ক্ষমা চাইলেন শিব ঠাকুরের কাছে। এইবার তিনি ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে সতী দেহত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। আর মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে এবার বাবা তাণ্ডব নৃত্য করছেন। আর বাবার নৃত্যে স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। পৃথিবীতে যেন ভূমিকম্প হচ্ছে, স্বর্গমর্ত পাতাল কাঁপছে। বাবাকে কেউ শান্ত করতে পারছে না। সমস্ত দেবতারা বাবার স্তুতি করছে। জটাটবি গল জলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাডমর জমর জমম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম শিবম শিবম। जटाकटाह संभ्रम भ्रमनिलिम्प निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षण मम 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 ओम नमो शिवाय। সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এলেন। ঠাকুর শিব ঠাকুরকে কি করে শান্ত করা যাবে? ভগবান শ্রীহরি চিন্তা করলেন, যতক্ষণ ওর কাঁধে সতী থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্রকে বললেন, যাও সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। আর সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিল। আর 51টা খণ্ড করলেন, 51টা জায়গায় পড়লো, সৃষ্টি হলো 51 সতী পীঠ। সতীর দেহটা যেই শেষ হয়ে গেল, অমনি বাবা ভোলেনাথ ধ্যানের মধ্যে বসে গেলেন, শান্ত হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 87,000 বছর বাবা ভোলেনাথ সমাধিস্থ হয়ে বসে আছেন, শান্ত হয়ে গেছেন। সতী দেহত্যাগ করেছে। এইবার এর মধ্যে একজন অসুর, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই অসুর কারোর হাতে মরবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিক যদি মারে তাহলে মরবে। তাহলে মা সতী তো দেহত্যাগ করেছে, তাহলে বাবা ভোলেনাথের আবার বিয়ে দিতে হবে। তারপরে কার্তিক হসবে, কার্তিক তারপরে তাকে মারবে। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। সবাই ভগবান বিষ্ণুর কাছে এসে কান্নাকাটি করছেন। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ভগবান এসে দাঁড়ালেন বাবা ভোলেনাথের কাছে, এসেই মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। আর মাথায় যেই হাত দিয়েছে, অমনি ভোলেনাথ বললেন, বলো দয়াময়, আমি কি করতে পারি? তুমি যা বলিবে আমি তাই করিব। তুমি যা বলিবে তাই করিব। তুমি যা বলিবে আমি তাই করিব। যা বলিবে আমি তাই করিব। আমি তোমার চরণে শরণ নেব। যা বলিবে তাই করিব। তোমার চরণে শরণ নেব। যা বলিবে
ভগবান হরি বলে উঠলেন, মহাদেব আমি তোমাকে আদেশ করছি, তোমাকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন, দয়াময় আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে, সতী ছাড়া আর আমি অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। ভগবান বিষ্ণু বললেন, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার চিন্তা করতে করতে আগুনে ঝাঁপ দিয়েছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে, তার কন্যা হয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই সতী হচ্ছে পার্বতী আর পার্বতী হচ্ছে সতী, তাই তোমাকে পার্বতীকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন, যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। আর যেই ভোলেনাথ রাজি হয়ে গেছে, দেবতারা আনন্দে নেচে উঠেছে। কিন্তু ভোলেনাথ রাজি হলে তো হবে না, আরেকজনকে রাজি হতে হবে। তিনি হচ্ছে হিমালয় রাজা। হিমালয় রাজার মেয়ে হচ্ছে পার্বতী, তাই মেয়ের বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়েটা হবে কি করে? এইবার দেবতারা দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন যে যান, আপনি একমাত্র পারেন রাজি করতে। অমনি নারদ মুনি, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি আজকে যাচ্ছেন হিমালয় রাজার বাড়ি। তাই হিমালয় রাজার বাড়ি তিনি যাচ্ছেন, আমরাও যাব। রাধে রাধে বলো, রাধে 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 বল, রাধে 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 রাধে। এখন ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ হিমালয় রাজার বাড়ি এসেছেন। হিমালয় রাজা তাকে বসতে দিয়েছেন। আহা, সকাল সকাল বৈষ্ণব এসেছেন বাড়িতে। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণব এসেছেন, প্রণাম করে ভেতরে বসতে দিয়েছেন, একটু ফলমূল প্রসাদ দিয়েছেন। এরপরে হাত জোড় করে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আপনি হঠাৎ করে? দেবর্ষি নারদ বললেন, না এখানে ঘুরতে এসেছিলাম, তাই একটু ভাবলাম দেখা করে যাই। বেশ করেছেন। নারদ মুনি বললেন, কিন্তু এসে আমার ভালো লাগলো না, আপনার মুখের দিকে তাকিয়ে দেখছি আপনি একটা চিন্তার মধ্যে আছেন। তা হিমালয় রাজা বললেন, আপনি ঠিকই বলেছেন, আসলে আপনাকে আর কি বলবো, আমার মেয়ে পার্বতী আছে, তাই মেয়েটার জন্য একটা উপযুক্ত ছেলে খুঁজছি আর কি, যদি মেয়েটাকে বিয়ে দিতে পারি। তা নারদ মুনি বললেন, আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো পাত্র আছে, আমার হাতে একটা ভালো পাত্র আছে। হিমালয় রাজা বললেন, আচ্ছা আপনার হাতে ভালো ছেলে আছে, তাহলে তো খুবই ভালো। তা আমার মেয়ের নাম হচ্ছে পার্বতী, জামাইয়ের কি নাম হবে? তাহলে যিনি আপনার জামাই হবে তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন, পার্বতী আর বিশ্বনাথ, একবারে রাজ্য টক মিলে যাচ্ছে, খুব ভালো। আচ্ছা আগেই একটু জিজ্ঞাসা করে নি, কিছু মনে করবেন না, মেয়ে আমার একবারে কচি বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। তা জামাইয়ের বয়সটা কীরকম হবে?
নারদ মুনি বললেন, আপনার মেয়ে যেমন কচি, আপনার জামাই আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই। এখন হিমালয় রাজা বললেন, তাহলে তো খুব ভালো, যদি জামাই আরো কচি তাহলে তো খুবই ভালো, রাধে রাধে, সবই মিলে যাচ্ছে। বলছি জামাইয়ের মানে একটু সবাই চেনে টেনে তো? নারদ মুনি বললেন, চেনে মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বললেন তাহলে তার কিছু বলারই নেই। আর একটা শেষ কথা বলবো, আর আপনাকে বিরক্ত করব না, একটা শেষ কথা জিজ্ঞাসা করছি, জামাইয়ের কোনো কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে, গোটা 24 পরগনায় এরকম জামাই খুঁজে পাওয়া যাবে না। বলে আচ্ছা কিরকম কোয়ালিটি? বললেন জামাই যিনি আপনার হবে তার ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন তাহলে তো খুবই ভালো, মানুষের ভিতর আলাদা বাহিরে আলাদা, আমার জামাইয়ের ভিতর বাহির সমান হবে, খুব ভালো। তাহলে আসুন, আপনার নির্বাচিত পাত্রের সঙ্গে আগামী শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর বিয়ে ঠিক হয়ে গেল, শিব চতুর্দশীর দিনে বিবাহ হবে। এই হিমালয় রাজা বলে দিলেন, নারদ মুনি বিয়ে পাকাপাকি করে চলে এলো। দেবতারা জেনে গেল তাহলে শিব চতুর্দশীর দিনে বিবাহ হবে। এখন বিবাহের দিন ঠিক হয়ে গেছে, দেবতারা যাবে, মুনি ঋষিরা যাবে বরযাত্রী, সমস্ত দেবী দেবতা সুন্দর করে সবাই ভাবছে আমরা বরযাত্রী যাব। এখন বাবা ঠাকুর, এখন বাবা ভোলেনাথ শ্মশানে বসে আছে, এমন সময় একদল ভূত এসেছে। আর ভূত এসে বলছে, মামা ও মামা, নাকে নাকে বলছে, ভূতেরা তো নাকে নাকে কথা বলে, ও মামা বলছে সময় তোমার বিয়েতে বরযাত্রী যাবে মামা, আমরাও বরযাত্রী যাবো মামা। ভোলেনাথ বললেন, আরে তোরা কি বরযাত্রী যাবি? তোরা তো ভূত পেতনি বাবা, আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো বাবা। ও বাবা তোমার বিয়েতে বরযাত্রী, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোরা যাবি, তবে একটা কথা, দেবতা যোগী ঋষি মুনি তারা আগে আগে যাবে, তোরা অনেক দূরে দূরে যাস, একটু আড়ালে আড়ালে, একটু লুকিয়ে লুকিয়ে অন্ধকার রাত্রিতে একটু যাস, কেমন? আগে আগে চলে যাস না। এখন ভূত প্রেত দেবতা ঋষি মুনি সবাই যাচ্ছে বাবা ভোলেনাথের বিয়েতে। এখন বিয়ের দিন চলে এসেছে, দেবতারা ধুতি পাঞ্জাবি গয়না পরে চলে এসেছে, এসে দেখছে বাবা দিগম্বর দাঁড়িয়ে আছে। তা দেবরাজ ইন্দ্রের মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার আপনি বিয়ে করতে যাবেন, আজকের দিনে কিছু পরেননি কেন? ব্রহ্মা বললেন, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। বাবা ভোলেনাথ বললেন, বাবা আমার তো আলমারি নেই। তা আলমারি নেই তা কি হয়েছে, বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার তো বাক্সও নেই। তাহলে আলনা থেকে জামা কাপড় নিয়ে আসুন। না আমার তো আলনাও নেই। তা আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আছেটা কি? ভোলেনাথ বললেন, বাবা আমার তো ঘরটাই নেই, আমি তো শ্মশানে থাকি। হরির সর্বনাশ, তাহলে এবার আপনি বিয়ে করতে যাবেন, কি পরবেন? শিব ঠাকুর বললেন, আপনারা মাথা খারাপ করবেন না, আমার অনেক দিন ধরে একটা বাঘ ছাল পড়ে আছে, ওই বাঘ ছালটাকে এনে আর কোমরে জড়াচ্ছে, আর বাঘ ছাল যত জড়াচ্ছে খুলে পড়ে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, বারবার পড়ছে খুলে যাচ্ছে। পবন দেবতা রেগে গিয়ে বলছে, আপনি এক কাজ করুন, কোমরে দড়ি বাঁধুন, কোমরে দড়ি বেঁধে দিন। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও একটা দড়ি পর্যন্ত আপনার ঘরে নেই? আগে না, তাহলে কি করে বাঘ ছালটা থাকবে? আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে, আর সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে, শোন এই বাঘ ছালটা তোরা ধরে রাখিস, তোদের খাবারের গ্যারেন্টি আমি নিচ্ছি, তোর খাবারের গ্যারেন্টি আমার, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখিস। সাপ তখন বলছে, বাবা তুমি কি গ্যারেন্টি দিচ্ছ? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, তোমার বাঘ ছাল আমি ছাড়বো না। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পড়েছে। তা দেবরাজ ইন্দ্র বললেন, আপনি বিয়ে করতে যাবেন, একটু পাউডার টাউডার, একটু পারফিউম, একটু সেন্ট টেন্ট একটু মেখে নিন। শিব ঠাকুর বললেন, হ্যাঁ ওটার ব্যবস্থা কালকেই করেছি, গতকাল থেকে ব্যবস্থাটা করে রেখেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, ছাইটাকে মেখে দেব। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ খপিতে, চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে
এই তো জীবন। ছাই ভস্য মেখেছেন, দেখুন তিনি কিরকম তত্ত্ব সম্রাট। বাঘ ঝালটা পড়েছেন কেন না, বাঘ যখন জঙ্গলে চিৎকার করতো তখন বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালাতো, আর সেই বাঘটার কি পড়ে আছে, শুধু ছালটা পড়ে আছে, সে আর নেই। এরকম সমাজে, গ্রামে, শহরে, জেলায়, রাজ্যে এরকম অনেক বড় বড় বাঘ আছে যারা দেখবেন চিৎকার করে, শেষে কি পড়ে থাকে বলে, শেষে এক মুঠো ছাই পড়ে থাকে, আর কিছু থাকে না। বাবু, বাঘের ছালটা পড়ে আছে, বাঘ নেই। তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, তোমাকে মানুষ মনে রাখবে তোমার কর্মের দ্বারা। অমৃত খেয়ে অমর হওয়া যায় না। বললেন যদি কেউ কর্ম করে, কর্মের দ্বারাই জগতে তিনি অমৃত লাভ করে। তাহলে ছাই ভস্য মেখেছেন কেন বলে, তোমার দেহটাকে তুমি যতই যত্ন করো, ওই দেহটা একদিন শুধু শ্মশানে পুড়ে ছাই পরিণত হবে। এইবার তিনি সুন্দর করে সাপের গয়না পরে, ছাই ভস্য মেখে, বাঘ ছাল পরে আর ষাঁড়ের পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছে। এখন দেবতারা দামি দামি জামা কাপড় পরেছে, গয়নাগাটি পরেছে, দেবতারা নাচতে নাচতে যাচ্ছে, আর শিব ঠাকুরও নাচতে নাচতে যাচ্ছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে উলুধর। দেবতারা আলোচনা করছে যে যেভাবে বর সেজে যাচ্ছে, এইভাবে যদি বর আগে আগে যায় আর মেয়ের বাড়ির লোকজন যদি জামাইকে দেখে ফেলে, তাহলে আগের খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। আর কি খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। কি করা যায়? দেবতারা বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বর যাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিয়েছে, বর যাত্রী এগিয়ে গেছে। এবার সবাই যাচ্ছে, গান গাইতে গাইতে, উন্মত্ত অবস্থায় নাচতে নাচতে যাচ্ছে। ওমা রাধে রাধে। এখন ভূতেরা আছে পেছনে, ভূতেরাও আনন্দে যাচ্ছে, বাবার বিয়েতে বরযাত্রী যাবে। এখন এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, নারদ মুনিকে নিয়ে বলছেন, আপনার কথাতেই বিবাহ ফাইনাল করেছি। জামাইকে আমিও দেখিনি আর আমার মেয়েও দেখেনি, তা একটু আপনি দেখিয়ে দেন কোনটা আমার জামাই। তারা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেবতারা ভাবছে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। দেবতারা আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, যুগে ঋষি মুনি সব সেবা হয়ে গেছে। এবার ভূতেরা প্যান্ডেলে, খাবার প্যান্ডেলে বসেছে। এখন ভূতেরা বসেছে, কারো 10টা মাথা, কারো 100টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 100টা হাত, কারো একটাও হাত নেই। কেউ একটা পায়ে লাফাতে লাফাতে আসছে, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে। সব ভূতেরা খাবার প্যান্ডেলে বসে গেছে। এখন যিনি পাতা দিতে ঢুকেছে তিনি দেখছে যার 10টা মাথা, তাকে কটা পাতা দেব? হরি। আর যার একটাও মাথা নেই সে বলছে এই যে দাদা এখানে পাতাটা দিয়ে দিন। যিনি ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি ভাত দিতে গেছে তিনি আর ডাল দিতে যাচ্ছে না। তা বাইরে থেকে বললো, কিরে ডালটা নিয়ে দিয়ে দে। বলে আমি দেবো না, তুই দে। আর তুই দে না। বলে তুইও দে, তুই যে একবার যাবি সে আর দুবার যাবি না, যা। যে একবার যাবে সে দ্বিতীয়বার যাবে না। কেলেঙ্কারি করে মহা কোনো রকমে বাবা ভূতেদের খাওয়া হলো। এইবার হিমালয় রাজা দেখতে পেয়েছে দেবতাদেরকে, ইন্দ্রকে দেখেছে বেশ সুন্দর দেখতে, হীরের মুকুট পরে আছে, আহা। অমনি নারদ মুনিকে বলছে, ওই ছেলেটা মনে হয় আমার জামাই, ওই যে।
উনি নারদ উনি বলেন দেখ তেরি উনি আপনার জামাই কেন হবে, উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। ও মা হিমালয়ের রাজা বলে ও মা গো, তার যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে আবার পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে ওই যে ওই যে ছেলেটা, ওই ওই কি সুন্দর দেখতে, ওইটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বলেন দেখ তেরি আরে উনি জামাই হবে কেন, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, যে ছেলেটা হাওয়া করে সে কত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি কি আর বলে দিয়েও শান্তি আছে? তিনি বাঁ দিকে আর ডান দিকে তাকাচ্ছে, ডান দিক বাঁ দিক, বাঁ দিক ডান দিক করছে। একজন বললে এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন না, কোন দিকে ছুটে পালাবো এটা ভাবছি আর কি। কোন দিকে ছুটবো, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, কারণ এরপরে অরিজিনাল জামাই আসবে। এরপরে অরিজিনাল জামাই যিনি তিনি আসবেন, রাধে রাধে। আর এদিকে অরিজিনাল জামাই তিনি সাপের গয়না পরে, বাঘঝাল পরে, ষাঁড়ের পিঠে চেপে আসছে। আর যেই জামাই আসছে মেয়েরা সব ভিড় করে শিব ঠাকুরকে ঢাকা দিয়ে দিয়েছে। জামাইকে বরণ করতে যাচ্ছে, বরণের থালাতে ধান আছে, দুর্বা আছে, আতপ চাল আছে, চন্দন আছে, মিষ্টি আছে, জল আছে, প্রদীপ আছে। এখন থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে বরণ করতে যাবে, আর নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। এ শেকড় যদি আপনাদের কারো ঘরে থাকে সেই ঘরে সাপ ঢুকবে না। উঠোনে যদি লাগানো থাকে আশপাশ দিয়ে কোনো সাপ যাবে না, গন্ধে পালিয়ে যাবে। শেকড়টা যেই থালাতে ফেলে দিয়েছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে মনে। আর সবার আগে তিনি ছুটছেন যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন আমি ছাড়বো না, তিনি সবার আগে নেমে যাচ্ছেন। আর তিনি যত নেমে যাচ্ছেন উনি তত নেমে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। তিনি যত নামছে উনিও তত নামছেন। তিনি একবার হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। তিনি একবারে মাটিতে, উনি একবারে মাটিতে। বাঘঝাল মাটিতে নেমে গেছে। ব্রহ্মা দেখতে পেয়েছে, ইশারা করছে আরে তোলো তোলো তোলো। এখন শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে বাড়ির কোনো নিয়ম আছে, কাউকে তুলতে হবে। সে এখন চারিদিকে তাকাচ্ছে। এখন তিনি বোঝাতে পারছে না যে তোমার বাঘঝাল খুলে গেছে, আর বাবা ভোলেনাথ ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হরি বলে রাধে রাধে। তার তো অভ্যেস নেই, তার যে খুলে গেছে তার কিছু যাই আসে না। এখন এর মতো অবস্থায় এমন সময় ভিড় কাটিয়ে আসছে কে না, শাশুড়ি দেবী জামাইকে বরণ করতে। আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে মনে। মেনকা দেবী যেই জামাইকে দেখেছে মাথা বনবন করে ঘুরছে, বনবন করে মাথা ঘুরছে ভক্তিমতী মায়েরা। আর যেই এ করছে মায়ের মাথা ঘুরছে, অমনি মা পার্বতী যোগ মায়া যোগেশ্বরী মায়ের মাথায় একটা ঘোমটা টেনে দিয়েছে, ঘোমটা পরিয়ে দিয়েছে। আর যেই ঘোমটা পরিয়ে দিয়েছে, যেই ঘোমটা পরিয়ে দিয়েছে, বাবা ভোলেনাথ বললেন কি ব্যাপার, আমার শাশুড়ি আমাকে দেখে মাথায় ঘোমটা দিল কেন? নারদ মুনি বললেন মামা আপনি চিন্তা করবেন না, আজ থেকে নিয়ম হয়ে গেল, শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। হরি বল। মেনকা মাথায় দিল করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই। আরে নেংকা রে নেংকা রে নেংকা রে নেংকা, মেনকা মাথায় তৈরি করে সোনার পুতুলি, বুড়া ঘরে বিয়া দিবি, বুড়া ঘরে বিয়া দিবি। তৈরি করে সোনার পুতুলি, বুড়া ঘরে বিয়া দিবি, বুড়া ঘরে বিয়া দিবি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে, মেনকা
তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। হরি বল। মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, হরি বল। মেনকা মাথায় দিল ঘন্টা। এই মেনকা দেবী যেই দেখেছে, হিমালয়ের রাজা দেখেছে, যেই দেখেছে এরকম জামাই, অমনি হিমালয়ের রাজা বললেন আগে ঘটককে ডেকে আনো, আগে ওর 12টা বাজবে, তারপরে ঘড়িতে 12টা বাজবে। আগে ঘটকের 12 বাজাবো, তারপরে ঘড়িতে 12টা বাজবে, আগে ওনাকে ডেকে আনবে। নারদ মুনিকে এনে খুঁজে দাঁড় করিয়ে দিয়েছে। অমনি হিমালয় রাজা বললেন আপনি আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চাইছিলেন। আপনি বলছিলেন যে জামাই নাকি আমার মেয়ের থেকেও কচি, এ তো একবারে বুড়ো, এ তো একবারে বুড়ো লোক, একটাও চুল কালো নেই, সব সাদা, তারপরে আবার 25 কেজির ভুঁড়ি আছে। এরকম মেয়ের সঙ্গে আমি আমার এরকম জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? আপনি তো মহামিথ্যাবাদী। নারদ মুনি বললেন দেখুন আমি মিথ্যে কথা বলিও না, আর মিথ্যে শুনতে ভালোবাসি না। আমি আপনাকে মিথ্যে বলিনি। আমি বলেছি আপনি বলেছেন আপনার মেয়ে কচি, আমি বলেছি জামাই আরও কচি। কেন না, জামাইয়ের কত বয়স কেউ বলতে পারবে না। আপনার মেয়ের তো আপনি 14 বছর বললেন, আপনার মেয়ের বয়স বললেন 14 বছর। শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। 70 বছর, 80 বছর, 90 বছর হলে আমরা তাকে বুড়ো বলি। এনার বয়স কত কেউ বলতে পারবো না, তাই সেই অর্থে বলেছি রাধে রাধে বাচ্চা ছেলে। আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি বলেছেন এনাকে নাকি সবাই চেনে। দেবর্ষি নারদ বললেন দেখুন এনার নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গ মর্ত পাতাল সবাই এনাকে চেনে। ইনি হচ্ছেন ত্রিপুরারি, স্বর্গ মর্ত পাতাল যার চরণ ভজন করে তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। না আপনি, আচ্ছা এটা তো আপনি মিথ্যে বলেছেন। আপনি বললেন যে আমার জামাইয়ের নাকি এমন একটা কোয়ালিটি যেটা 24 পরগনার কোনো জামাইয়ের এর কোয়ালিটি নেই। আপনি বললেন ভিতর আর বাহির সমান। নারদ মুনি অমনি গালে হাত দিয়ে বললেন দেখুন আমি বলেছি ভিতর আর বাহির সমান, এনার দিকে তাকিয়ে দেখুন এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, তাই বলেছি ভিতর আর বাহির সমান। না এই রকম ছেলের সঙ্গে আমরাই জানিয়ে দিচ্ছি আমি আমার মেয়ের বিয়ে দেব না, বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল, সবাই ফিরে যান, সব ফিরে যান। হিমালয় রাজা মেনকা দেবী চিৎকার করছে বিয়ে হবে না। আর অমনি মা পার্বতী ঘরের ভেতরে কাঁদতে কাঁদতে বলছেন হে ভোলেনাথ তোমার বাইরের চেহারাটাই আমার বাবা মা দেখলো, কিন্তু তোমার যে দিব্য রূপ আমার বাবা মা দেখতে পাচ্ছে না। তুমি দয়া করে তোমার দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করাও ভোলেনাথ। যেই কথা বলেছেন মা পার্বতী বলছে তুমি যদি তোমার রূপ না দেখাও, তোমাকে যদি আমি বিবাহ না করতে পারি আমি আবার দেহত্যাগ করব। ভোলেনাথ তখন দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। অপূর্ব দিব্য রূপ ধারণ করে ভোলেনাথ দাঁড়ালেন, দর্শন করলেন হিমালয়ের রাজা মা মেনকা দেবী, দেখেই অভিভূত হয়ে গেলেন, অপূর্ব সুন্দর দেখতে। তাহলে এটা হচ্ছে আসল চেহারা, যে চেহারাটা আমরা দেখছিলাম এটা আমাদের বাহ্যিক জড় জগতের দৃষ্টি। অন্তর্জগতের দৃষ্টিতে তার চেহারা এরকম। ভোলেনাথ কীরকম দেখতে বলে কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা, করুণাবতারম করুণার প্রতিমূর্তি। তা সেই রূপ দর্শন করে হিমালয়ের রাজা আনন্দে হৃদয়টা ভরে গেল, মেনকা দেবীর আনন্দ হলো। অমনি মা পার্বতীকে এনে দাঁড় করিয়ে দিলেন। মা পার্বতী বাবার গলায় মালাটা পরিয়ে দিল। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি। প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ খরচ করে লোটাইয়া লোটাইয়া। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে বাবা সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। আসুন আমরা একটা ভজনের মধ্য দিয়ে একটু আনন্দ করব, সকলে হরিরূপের প্রসাদ
নিয়ে যাবেন। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, अरे मेरा मन पंछी है बोले, मेरा मन पंछी है बोले, उड़ वृंदावन न जाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं। पता मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। हृदय में है यूं शाम, हर वृंदावन में कुंज गली में जहाँ बस रश्याम, तेरे लिए हर पल गाऊं तू ही मेरा श्याम, तेरे लिए जीना मरना, तेरे लिए जीना मरना, तेरे लिए ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मेरा मन पंछी है बोले, मेरा मन पंछी है बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम 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 गाऊं। जय राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हाँ वो तो है सबसे न्यारी न्यारी, हो
राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिले तुमको कृष्ण की भक्ति। राधे कृपा बिंदु बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, बोलो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। জয়নিতা জয়নিতা আচ্ছা আরেকটা হবে, বাংলা হবে না এরকম হিন্দি হবে? আচ্ছা বেশ ঠিক আছে, চিৎকার করে সবাই মিলুন, বলো রাধা রানী কি, জয় বলো রাধা রানী কি, জয় बोलो राधा रानी की। जय। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली यहाँ हमारे रे। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली हमारे रे। मखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा, बैठ कदम पर भोज भजीरे गीत सुना दूंगा। मखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा, बैठ कदम पर भोज भजीरे गीत सुना दूंगा। आज होली है काहे मुझको तंगे कर रहे हैं, आज होली है काहे मुझको तंगे कर रहे हैं, मुरली की बदले में तुम्हें मैं मना दूंगा। तू ही तो मेरी जान ले राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरली हमारे रे। रे अच्छी राधा प्यारी राधा